আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 2.1 এর 3 নং করেছিলাম। আমি তোমাদের হোমওয়ার্কও দিয়েছি। তোমরা অবশ্যই জমা দিবে। আজকে আমরা 2.1 এর 4 নংটা কমপ্লিট করব। পাঠ সম্পূর্ণ আমি করব না। আমি তোমাদের নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের কি বলা হয়েছে? A ইউনিয়ন B এটা মান দেওয়া প্রমাণ করতে হবে, তাই না? আমি কিন্তু প্রথমেই লিখে নিয়েছি। তোমাদের পরীক্ষায় তোমার A আর B লাগবে, যেহেতু প্রাইম দাও, প্রাইমের ক্ষেত্রে U এর মানটা লাগবে। যে মান লাগবে দেওয়া আছে দেখে তুলতে হবে। এটা তোমাদের তুলতে হবে না, আমি তোমাদের কোশ্চেনটা দেখানোর জন্য তুলেছি। তাহলে এখানে আগে লিখবে, আমি পরীক্ষা যেভাবে লিখবে সেভাবে আমি একটা প্রসেস করে দেখিয়ে দিই, যাতে তোমাদের কনফিউশন না হয়। কারণ অঙ্ক মুখে বলে বোঝানো যায় না। আমার এখানে কি কি মান লাগবে? প্রথমটা ক্ষেত্রে ইউ লাগবে, এ আর বি। ওকে, তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড কাজটা কিন্তু আগে করতে পারবো না, কারণ আমার কিন্তু বলছে এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে আগে আমার কিন্তু এ ইউনিয়ন বি এর মানটা কিন্তু জানা লাগবে। তাহলে লিখি এ ইউনিয়ন বি সমান, তাহলে এ ইউনিয়ন বি মান কত? এর মান কত? 1 3 5। ইউনিয়ন বি এর মান কত? 2 4 6। ইউনিয়ন মানে আমরা কি শিখেছি? যা আছে সব জায়গায় জাস্ট সেম নাম্বার একবারই লেখা যাবে, বারবার লেখা যাবে না। ওকে, তাহলে আমরা এই ইউনিয়ন বি এর মানটা বের করতে পেরেছি। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড শুরু করে দিই। এখন প্রাইমটা মানে কি? প্রাইম মানে হচ্ছে অলওয়েজ ইউ মাইনাস যে মানটা বলবে সেই মানটা, অলওয়েজ এটা ফিক্স। ঠিক আছে? ইউ এর মান কত দেওয়া আছে? 1 থেকে 7। না দেওয়া থাকলে পরীক্ষা মুখস্থ করে রাখবো 1 থেকে 7 ফিক্স ইউ এর মান। মাইনাস এটা আমার কত পেয়েছে? 1 থেকে 6। তাহলে সেম সেম মাইনাসের ক্ষেত্রে নিয়ম কি? সেম সেম হওয়ার যেগুলো বাদ যাবে, আর ফার্স্টের যেটা বাকি থাকবে সেটা থাকবে, সেকেন্ডে যদি কিছু বাকি থাকলো সেটা লেখা যাবে না। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আগে আমাদের এ প্রাইম আর বি প্রাইমের মানটাকে বের করে নিতে হবে। তাহলে এ প্রাইম মানে কি আমরা জানি? প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস জে মান, ইউ মাইনাস এ। আর এর মান কত? 1 3 5। তাহলে ইউ থেকে 1 3 5 সেম সেম বাদ যায়, বাকি থাকবে 1 তো না, 2 4 6 7। যতগুলো মান থাকবে এগুলোকে লিখে বের করতে হবে। তারপর লাস্টে ক্ষেত্রে আমরা লিখবো এবং বি প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস বি 1 2 4 5 6 7 মাইনাস বি, বি মান কত? 2 4 6। 2 4 6 বাদ যাবে, তাহলে অ্যান্সার কি আসবে? আমি এখানে পাশে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে। জায়গা আমার হচ্ছে দেখে পাশে লিখতেছে 1 3 5 7। তাহলে এ প্রাইম এত পেলাম, বি প্রাইম এত পেলাম। তাহলে আমরা একটা কাজ করি, এর পাশেরটা একটু মুছি নয়তো অঙ্কটা, এই জন্য আমি তোমাদের এটা দেখানো একটা প্রসেস, পরেরটা জাস্ট শর্টকাটে দেখাবো, তাহলে জায়গা হবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখি, কি বলছে? রাইট হ্যান্ড সাইড বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইমের মান কত? 2 4 6 7। বি প্রাইমের মান কত? 1 3 5 7। ইন্টারসেকশন মানে আমরা কি জানি? সেম সেম মান। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। আমরা কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, খ নাম্বারটা প্রসেস কর মতো। তো খ নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি চলে যাচ্ছে গ নাম্বারে। গ আর ঘ আবার প্রসেস সেম ক্যাটাগরি, জাস্ট ইন্টারসেকশন ইউনিয়নটা আলাদা, ডাজন্ট ম্যাটার। তা গতে কি বলছে কোশ্চেনটা? তোমরা একটু আমি তোমাদের এখানে লিখি।
A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল A ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা তো একসাথে করা যাবে না আগে, তাহলে আগে আমরা এখানে লিখব, এখানে লিখে A ইউনিয়ন বি বের করব। তাহলে A মানে কত 1 3 5 আর B মানে 2 4 6। ইউনিয়ন আমরা কি জানি, যা আছে সব যাবে, সেম নাম্বার একবারে যাবে। ওকে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, হচ্ছে 3 থেকে 7। তো ইন্টারসেকশন এখানে কি মিলতেছে, 3 4 3 4 5 6 বোথ কিন্তু মিলতেছে। তাহলে আমাদের বোথ, আমাদের লেফট সাইডে এত। তাহলে আমরা এখন রাইট সাইডে আবার লিখবো, আবার লিখি, কারণ এটা পুরোটা একসাথে করা পসিবল না। পসিবল, এটা আমি বারবার কেন বলি আমি জানি না, বাট পসিবল অবশ্যই। ভুল এটা আমরা একবার জেনে করতে পারবো, বাট অঙ্কটা তখন অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্যাটস আপনাকে ভেঙে ভেঙে এই মানটাকে বের করবো, এটা কখনোই বলা উচিত না যে পসিবল না। তাহলে এ মান কত, এ মান হচ্ছে 1 3 5 ইন্টারসেকশন সি মান কত 3 4 5 6 7। এখানে কি কি ইন্টারসেকশন মানে কমন যেটা যাবে সেটা 3 আর 5। তারপরে কি হবে, এবং লিখবো, এবং লিখে আমরা এখন সেকেন্ড মানটা করবো, বি ইন্টারসেকশন সি এর মানটা বের করবো। আর বি কত 2 4 6, ইন্টারসেকশন সি কত 3 4 5 6 7। এবার কোশ্চেন ঠিক করেছে তো চেক করি, হ্যাঁ বেরোচ্ছে সি আছে। আর ইন্টারসেকশনে কি কি যাচ্ছে 4 আর 6। তার রাইট হ্যান্ড সাইড কি হবে, রাইট হ্যান্ড সাইডটা লিখি পুরোটা এখন, থ্রি 4 5। সেম ক্যাটাগরি অঙ্ক হতে কিন্তু আমি করতেছি, যদি ডিফারেন্ট ক্যাটাগরি হতো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক দেখাবো। যেগুলো সেম ক্যাটাগরি সেগুলো তোমরা হচ্ছে বাকিগুলো হোমওয়ার্ক করবে, যদি তাও না আপনাকে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে শিখিয়ে দিব। কিন্তু হোমওয়ার্ক থাকবে কত 4 খ ঘ, মনে থাকে যেন। হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করতে হবে। আজকের মতো এইটুকু।